আসসালামু আলাইকুম। বিগত ২-৩ দিন ধরে আমরা কাজ করার পর মূলত আজকে আমরা ভীম ডাউন দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ভীমের কাজ শেষ আজকে। তো আমাদের এখানে আরেকটা ইজতেমা হয়ে আছে, সেই কারণে মূলত আমাদের ওখানে যেতে হয়েছে। তার সাথে সাথে আমাদেরকে কাজও করতে হয়েছিল আমাদের। যেহেতু আপনারা দেখছেন যে আমরা কোন পর্যন্ত ভীমের কাজ করেছি, সেই কারণে মূলত আজকে এসে আমাদের যেটা ভীমের কাজ বাকি আছে, যেহেতু ওই সাইডে ২টি হয়েছে, সেই কারণে মূলত মাঝেরটা বাকি আছে। সেই কারণে মূলত প্রথমে এসে আমরা মাঝেরটা বাঁধতে ধরলাম। যেহেতু এটা বাঁধার পর তারপর মূলত আমাদের আরো ভীম সাজাতে হবে, তারপর মূলত বাঁধতে হবে। না হলে একটার উপর আরেকটা সাজানো খুবই জুলুম হয়ে যায়। তারপর মূলত এটা করে আরেকটা ওই দিক দিয়ে সাজালাম আর কি। ওইটা ভীম সাজিয়ে নিয়ে তারপর মূলত দুইজন ওইদিকে বাঁধছে, আর আমরা দুজন এইদিকে বাঁধছি আর কি। যেহেতু এখন 4জন, আর একজন রিং বানাইতেছে তলত আর কি। যেহেতু রিংও একসাথে বানা লাগে, সেই কারণে মূলত 5জন একসাথে বাঁধানো হয় না, সেই কারণে মূলত 4জন উপরে বাঁধতেছি আর একজন নিচে আছে আর কি, রিং বানাইতেছে। তো আমরা এখানে দুজন দুজন করে ভাগ হয়ে নিচ্ছি, সেই কারণে মূলত রিং বানতে হবে। মূলত রড ফাঁসাতে গেলে আমাদের এখানে একটা ভেজাল হয়, যেহেতু আমাদের 10-14 পোষ, সেই কারণে মূলত লম্বাটা ঢুকাতে আমাদের বাজে না। যেহেতু পাইতেলটা ঢোকা লাগে, সেই কারণে মূলত আমাদের একটু জ্বালা হয় কোন সাইড দিয়ে কোন রড ঢুকবে না ঢুকবে, সেই কারণে মূলত আমাদের রিং মেজার দিয়ে তারপর মূলত আমাদের ঢুকাতে হয়। তাও এটা আমাদের ঢুকাইতে খুবই জ্বালা হয়েছিল, সেই কারণে মূলত ব্যাক করে নিয়ে আবার ঢুকিয়েছিলাম আর কি। যেহেতু এখানে রিং মেজারের মতো বসে না, তারপর মূলত এটা ভীম ফাঁসিয়ে তারপর মূলত আমরা বাঁধতে লাগলাম। সিঁড়ির এদিকেরটা আবার ফাঁসিয়ে দিয়েছে, তারপরে মূলত এটাও বাঁধতে লাগলাম। যেহেতু ওইদিকেও কাজ করে আছে, এদিকেও কাজ করে আছে, তারপর মূলত এগুলো করে দিয়ে আমাদের লম্বা ভীম দুটোও লম্বা শাসানো শেষ। তারপর মূলত আমরা এতটুকু আজকে কাজ করে বাড়িতে যাই। যেহেতু আমাদের এখানে ইজতেমা একটা আছে, বড় ইজতেমা, সেই কারণে মূলত ওখানে যেতে হবে। মূলত ওখানে বহুত বড় বড় আলেম আসছিল, বা আমাদের লোকাল এরিয়া এমএলএ বা বহু জায়গার আর কি, বহু বড় বড় মানুষ আসছিল। সেই কারণে মূলত ওখানে গিয়ে তারপর দেখি যে অনেক মানুষ হয়েছে, এদিকে পুরুষ আছে, ওদিকে মহিলা আছে, ওইদিকে আবার প্যান্ডেলে উঠে আর কি সবাই আর কি বলছিল আর কি যে যার কথা আর কি। আমাদের এখানে মূলত আরো 3 দিন আছে, সেই কারণে মূলত আমাদের কালকে ভিডিও ছাড়া হবে না। তো আমাদের এই ইজতেমার ভিডিও 2 দিন পরে আসবে ভালো করে, তো সবাই দেখবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আর কি কাজে এসে আমাদের যেটা করতে হবে আর কি, আমাদের যেহেতু এক্সট্রা ফাঁসানো বাকি আছে, সেগুলো এক্সট্রা ফাঁসাছিলাম। ওইদিকে আবার মুড়ি রুটি যেগুলো যেগুলো আছে সেগুলো বাঁধতেছিলাম আর কি। তারপর মূলত আমাদের যেগুলো টানা বাঁধা ছিল বা পাশ দেওয়া ছিল, সেগুলো আর কি খুলছিলাম, খুলে এক জায়গায় পালা করতেছিলাম। যেহেতু আজকে আমাদের ফিম ডাউন দিতে হবে, তারপর ওইদিকে আমাদের মূলত ফিম যেটা সাফ করতে হবে, সেই কারণে মূলত ওদিকে পানি দিচ্ছিলাম মোটর দিয়ে আর কি। কমপ্লিট ভীম আর কি সাফা করে নিচ্ছিল, যেহেতু আমাদের ভীম ডাউন দিতে হবে। আর ডাউন দিলে তলে আর কি কিছু থাকে না যাতে, সেই কারণে মূলত কমপ্লিট পানি দিয়ে নিচ্ছিল। তারপর মূলত আমাদের ভিমে এক এক করে ডাউন দিতে লাগতেছিল আর কি। প্রথমে সেটা দিল, যেহেতু আমাদের রডগুলো একটু ছোট ছোট আছে, সেই কারণে মূলত প্রথমে যে ফেসে গিয়েছিল, সেই কারণে মূলত ওগুলো আবার উপরে তুলতে হয়, তারপর মূলত ডাউন দিতে হয়। তারপর মূলত এগুলো ডাউন দিয়ে আমাদের যেটা করতে হবে আর কি, ওইদিকে আবার ট্রেনের রড যেগুলো আছে সেগুলো সোজা করতেছিল আর কি, আমাদের যেহেতু স্ল্যাপে মাল বেচাবো কালকে। তারপর মূলত আমাদের ফিম কমপ্লিট ডাউন দিয়ে আমরা আর কি পেপার বিছাতে লাগলাম, যেহেতু আমাদের কালকে রড বিছাতে হবে, সেই কারণে মূলত পেপার বিছাতে লাগলাম আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।